শুভ নববর্ষ উপলক্ষে আমি আর আমার কাকা মিলে একসাথে টাউনহল মাঠে যাই। তারপর ওইখান থেকে পায়ে হেঁটে ধর্মসাগর পার দিঘির ছাপ নামে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে একসাথে ছাপ খাই। ওইখানে পরিবেশটা এবং খাবারটা অনেক জুস ছিল, যা বলে বোঝাতে পারবো না। কাকা কল দিয়ে আমাকে বলে যে দ্রুত রেডি হয়ে বাইরে বের হতাম। তো আমার ফটাফট রেডি হতে হবে। তো রেডি হয়ে আমি বাইরে বেরিয়ে দেখি কাকা আমার জন্য দাঁড়িয়ে আছে। তো একসাথে আমরা চৌমুহনী থেকে টমসন ব্রিজ যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। তো অবশেষে 2-3 মিনিট অপেক্ষা করার পর গাড়ি আসলো। তো ব্রিজ আসার পরে এখন কান্দির পাড় যাওয়ার জন্য গাড়ি খুঁজতে হবে। অবশেষে গাড়ি পেয়ে গেলাম। তো ওইখানে গাড়ি কান্দির পাড় যাওয়ার জন্য অ্যাভেলেবেল থাকে, তো আপনারা সহজে আসতে পারবেন এখানে। রাস্তায় প্রচুর জ্যাম, এই জন্য আমরা সিদ্ধান্ত নিই যে আমরা পায়ে হেঁটে কিছুটা পথ পাড়ি দেব। তো হাঁটতে হাঁটতে অবশেষে আমরা কান্দির পাড় পৌঁছে গেলাম। কান্দির পাড় এসে আরো খানিকটা পথ হেঁটে অবশেষে পৌঁছে গেলাম টাউনহল মাঠে। ওইখানে এসে দেখি মানুষের ভিড়ে ভিতরে ঢোকাটাই অনেক মুশকিল হচ্ছে। তো এই জামজট হেঁটে আমরা অবশেষে ভিতরে ঢুকি। মেলায় এত মানুষ দেখে আমার মাথা তো পুরোই নষ্ট, প্যারানাইট ছিল, আকাশের রং রাতে কালো। সো আমি হাঁটতে হাঁটতে অবশেষে দেখি যে ওইখানে একটা থিমের মেলা বসছে। সিম বিক্রি করেন আইডি কার্ড দিয়া? আইডি কার্ড মোবাইলে আছে? আইডি কার্ড কার আপনার? আমাদের রিচার্জ মাত্র 50 টাকা সিম, 50 টাকা রিচার্জ, টোটাল 100 টাকা। আরে ভাই এডি দিয়া কল দিলে অন্য কেউ ধরে। এগুলা সিমের সাথে এগুলা রিচার্জ কি? আরে মিয়া দিয়ে একটা বিরক্ত লাগে জানেন। ভিতরে এসে দেখি কনসার্ট হচ্ছে, গান গাইতেছে, কত সুন্দর লাগলো, অনেক মানুষের ভিড়। বাইরে ভাই স্পিকারের সাউন্ডে মনে হচ্ছে যে কানে পর্দা ফাইটে যাব, আর মানুষের জন্য দাঁড়ানোর জায়গা নেই। আমি অনেক মানুষ মুরব্বী সবাই গানটা শুনতেছে, উপলব্ধি করতেছে, এনজয় করতেছে, সবাই ভিডিও করতেছে। আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। গানটা শুনে আমার কাছে অনেক ভালোই লাগলো, আপনারা শুনলে মজা পাবেন। গানটা শুনুন। অন্তরে অন্তর লাগিয়ে পিরিতি শিখেও গান শুনে খুশিতে বের হয়ে আসলাম ধর্মসাগর পার যাওয়ার উদ্দেশ্যে। আপনারা পাশেই থাকুন। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা দুজন ক্লান্ত হয়ে যাই, তাই ঠান্ডা শরবত খেয়ে দিই, তো ওটাকে ঠান্ডা করে নেই। তো শরবত খেয়ে মনটা শান্তি করে এখন ধর্মসাগর পার যাওয়ার জন্য রওনা দিলাম। অনেক রাস্তায় অনেক মানুষের ভিড়। তো ধর্মসাগর পার পৌঁছে গেলাম অবশেষে, ওইখানেও আরো বেশি ভিড়। আমরা যদি মেইন গেট দিয়ে যেতে চাই তাহলে অনেক সময় লাগবে। তা আমার কাকা বুদ্ধি খাটিয়ে এদিক দিয়ে শর্টকাট রাস্তা নিয়ে নিছে। তো আমরা অবশেষে ভিতরে এসে পড়লাম। আর এই জিনিসটা আমাকে অনেক ভালো লাগলো যে আমাদের কুমিল্লাতে অনেক মানুষ অনেক জায়গা থেকে আসতেছে, পরিদর্শন করতেছে, ঘুরতেছে। অনেক ভালো লাগলো বিষয়টা। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আরও কিছু খানিকটা পথ হেঁটে দেখতে পেলাম যে একজন বয়স্ক লোক এখানে বৃদ্ধ বয়সে সে মানুষের নিকট হাত না পেতে নিজে কাজ করে টাকা উপার্জন করতেছে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর
অবশেষে আমরা মেইন গেটে চলে আসলাম। এখানে এসে দেখি মানুষের ভিড়ের কারণে ভিতরে ঢোকা মুশকিল হচ্ছে। অনেক চেষ্টা করার পর অবশেষে আমরা ভিতরে ঢোকার জন্য সক্ষম হই। সকলে দাঁড়িয়ে আছে টিকিট কিনে এখানে চরকিটা উপভোগ করার জন্য। অনেক মানুষ দাঁড়িয়ে আছে দেখার জন্য, সবাই দেখতেছে ঘুরতেছে। এবং এখানে ভাগ্য পরীক্ষা করা যায়। এখানে টিকিট কিনলে তারপর আমরা অপেক্ষা করতে হবে, যদি আমাদের নাম ওঠে তাহলে এখানে আমরা বিভিন্ন ধরনের পুরস্কার পেতে পারি। আমি জানি আমাদের ভাগ্য ভালো নেই, এই জন্য ভাগ্য পরীক্ষায় অংশগ্রহণ করি নাই। অবশেষে বিপরীত রাস্তা দিয়ে বের হয়ে আমরা রওনা দিলাম কুমিল্লার বিখ্যাত দিঘির চাপ খাওয়ার জন্য। পার্কের বিপরীত পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন যে দিঘির চাপ নামে একটা রেস্টুরেন্ট, যা কুমিল্লাতে বিখ্যাত। কোনো কিছু না ভেবে প্রবেশ করে ফেললাম আর খুঁজতেছি কোন জায়গায় সিট খালি আছে। সবাই বুক করে বসে আছে, অনেক মানুষ, সিট খালি হয় না সহজেই। তো আমাদের দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ। দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায়, এই জন্য কিছুক্ষণ দূরত্বে মজা করি, ছবি তুলি, কাকাকেও ছবি তুলে দেই। তারপর অবশেষে আমাদের সিট খালি হয়, আমরা বসি, অপেক্ষা করি অর্ডারের জন্য। প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর ওইটা এসে আমাদেরকে বললো আমরা কি অর্ডার করব। তারপর আমরা সিজলিং চিকেন চাপ মশলা নামের প্যাকটি 2টা অর্ডার করি, যা আমাদের পছন্দ। তারপর প্রায় 30 মিনিট অপেক্ষা করার পর ফাইনালি আমাদের খাবারটা চলে আসলো। তারপর খাবারটা কি বলবো, অনেক মজা ছিল। চিকেন চাপের সাথে টমেটো সস লাগিয়ে খাওয়ার মজাটাই আলাদা। কাকাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাকে সাথে করে নিয়ে আসার জন্য। এক চামচে খাবারটা নেওয়া মুশকিল ছিল, এই জন্য আরেকটা চামচ নিয়ে নেই আমি। যারা যারা কুমিল্লা ধর্মসাগর পার আসবেন তারা অবশ্যই এই কুমিল্লার দিঘির ছাপ, বিখ্যাত দিঘির ছাপটা অবশ্যই ট্রাই করবেন। আমরা বয়েজের ভিডিও সর্বপ্রথম আমি আপলোড করি, যদি কথায় ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একজন মানুষ অনুযায়ী খাবারটা দ্বিগুণ ছিল, তাই আমরা বেশ অর্ধেকটা খাবার ভালো করে খেতে পারি নাই, অর্ধেকটা খাবার নষ্ট হয়। খাবার খেয়ে গরম লাগতেছে, এই জন্য পুনরায় আরেকটা পেপসি অর্ডার করি। খাবার শেষে আমাদের দুজনের বিলটা আসে 640 টাকা সর্বমোট। ওয়েটারকে ডেকে আমরা অবশেষে বিলটা দিয়ে দেই, চলে যাওয়ার জন্য রওনা হই। বিলটা পে করে সাথে সাথে আমরা বের হয়ে যাই। চাচাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য। এখন রাত 8টা বাজে, সকলে ঘোরাফেরা করতেছে, ছেলেরা গান গাইতেছে, মজা করতেছে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর গরম লাগতেছে, এই জন্য আইসক্রিম ওয়ালার দোকান খুঁজতেছি, কিন্তু দোকান বন্ধ করে চলে গেছে। অবশেষে মেন রাস্তায় চলে আসলাম, গাড়ি খুঁজতেছি বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য।
ভিডিওতে ভুল কিছু বলে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।